হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের জন্য লোয়ার থার্ড খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। তো আজকে আমরা দেখে নেব যে খুব সহজেই কীভাবে লোয়ার থার্ডগুলো আমরা তৈরি করতে পারি এবং সেগুলো ইউজ করতে পারি। তো চলুন বন্ধুরা, মূল পর্বে চলে যাওয়া যাক। তো সাথে আছি আপনাদের সাথে আমি শুভ, এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সুপ্রিম শুভ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমরা লোয়ার থার্ড তৈরি করার জন্য একটি লোগো পিএনজি ডাউনলোড করে নিব। আর যদি ডাউনলোড করতে যদি না পারেন পিএনজি, দেন যে কোনো একটা ছবি ডাউনলোড করে দেন আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিতে পারেন। দেন আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর আমরা এখান থেকে নিউ টেক্সটটি কেটে দেব এবং দেন প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমাদের একটা শেপ চলে আসবে। আমরা যে রকমের শেপ চাই সেই রকমের আমরা শেপটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমি লম্বাভাবে রাখছি, দেন রেডিয়াসে ক্লিক করলে আমাদের যে সাইডে যে একটা ডিজাইন হয়ে যাবে। তো আমাদের এই ডিজাইনটি আমরা এখন দুটো কপি করে নিব। তো কপি করার পর দুটো লোয়ার থার্ড বা ডিজাইন চলে আসলো। দেন আমরা যে কোনো একটিতে কালার অ্যাডজাস্ট করে নিব। তো আমরা এনেবল করে দিলাম। আপনারা যদি ফেসবুকের জন্য যদি লোয়ার থার্ড তৈরি করতে চান তো ব্লু, অথবা যদি ইনস্টাগ্রামের জন্য যদি করতে চান তো গ্রেডিয়েন্টে ক্লিক করে দেন আমাদের এখানে একটি কালার আছে, কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু ফেসবুকের জন্য নিচ্ছি তো কালারে ক্লিক করে আমরা ব্লু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা টিক চিহ্নে ক্লিক করব। দেন আমরা এখানে ক্লিক করলে ট্রান্সফারেটে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করে আল্ট্রা সেভ করে সেভ টু গ্যালারিতে দিয়ে দিব। দেন আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপে। কাইনমাস্টার অ্যাপে আসার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং 16:9 ক্লিক করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আমরা মিডিয়াতে ক্লিক করব এবং ইমেজ অ্যাসেস থেকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব এবং এখানে ক্রস চিহ্নতে ক্লিক করব। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডিউরেশন অনুযায়ী বা আমাদের পছন্দ অনুযায়ী আমরা টাইমটা এখান থেকে বাড়িয়ে নিব। তো দেন আমরা এখান থেকে 10 মিনিটে এটি ভিডিও তৈরি করব, সেজন্য আমরা 10-এ রাখলাম। দেন আমরা কালারে ক্লিক করব। দেন আমরা গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা সিলেক্ট করে নিব। তো আমরা এখন আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটি দিয়ে যে ফেসবুকের লোগোটাই যে আমরা তৈরি করে নিয়েছিলাম সেটি এখান থেকে অ্যাড করে নিব। লেয়ারে অপশনে ক্লিক করবে, দেন মিডিয়া অপশনে ক্লিক করে আমরা সেই লোগোটি অ্যাড করে নিচ্ছি। ওকে, অ্যাড করার পর আমরা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিব, যেহেতু আমরা 10 সেকেন্ডে একটি ভিডিও তৈরি করব। দেন আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করব, পপে ক্লিক করব এবং সেম প্রসেসে আউট অ্যানিমেশনে ক্লিক করব এবং ফেডে ক্লিক করব। ওকে, তো দেন আমরা এখান থেকে ডিউরেশনটা একটু কমিয়ে এখানে ক্লিক করব। দেন আমরা লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে পিক্সেল ল্যাব থেকে যে ফাইলটি আমরা অ্যাড করে নিয়েছিলাম বা কাস্টমাইজ করে নিয়েছি সেই ফাইলটি আমরা অ্যাড করলাম। দেন ক্রপিংয়ে ক্লিক করে যে কোনো একটি আমরা কেটে দিব। ওকে, কেটে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা যদি ফেসবুকের লোগোটা যদি একটু সরিয়ে বা ছোটো করে নেই তো দেখতে সুন্দর হবে, প্লাস কাজ করতে আমাদের সুবিধা হবে। দেন আমরা এখানে আবার ক্লিক করলাম। তো আমরা এটা বড় করে একটু আমাদের সাইজ মতন বসিয়ে দিলাম। ওকে, দেন আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করব। দেন এন্টার স্লাইড রাইট এখানে ক্লিক করব এবং আউট অ্যানিমেশনে গিয়ে এন্টার বা এক্সিট স্লাইড লেফট এখানে ক্লিক করব এবং 3 ডটে ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। এই জিনিসটি আমাদের প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো আমাদের ডিউরেশনটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, বাড়িয়ে নিলাম। এখন আমরা সেম প্রসেসে ডিউরেশনটা একটু কমিয়ে লেয়ারে ক্লিক করে মিডিয়া ক্লিক করে বাকি যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা লেয়ারটা আছে সেই লেয়ারটা এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিব। দেন সেম পর্যায়ে সেম প্রসেসে আমরা এটা একটু বড় করে নিব, বড় করে আমাদের প্রয়োজন মতো বসিয়ে নিব। ওকে, বসিয়ে নেওয়ার পর ইন অ্যানিমেশনে গিয়ে এন্টার স্লাইড রাইট এবং আউট অ্যানিমেশনে গিয়ে এক্সিট স্লাইড লেফট এখানে ক্লিক করব এবং 3 ডটে ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। তো আমাদের কাজ দুটো লেয়ারের কাজ মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমরা কিছু টেক্সট অ্যাড করব, সেজন্য ডিউরেশনটি আরেকটু কমিয়ে এখানে সিলেক্ট করে দেন আমরা লেয়ারে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব এবং যেহেতু আমরা ফেসবুকের জন্য এটা লোয়ার থার্ড বানিয়েছি তো আমরা ফেসবুকের কথাটি লিখে দিব, যেমন ফলো আস ফেসবুক, ফলো আস ফেসবুক। দেন ওকে ক্লিক করলাম এবং আমরা ফন্টটি চেঞ্জ করে নিব। ফন্টটি চেঞ্জ করে
আমরা এখান থেকে অ্যাড করে নিব এবং কালারটাও আমরা চেঞ্জ করে নিব। তো আমরা এখানে ব্লু কালারটা নিচ্ছি এবং আমাদের পছন্দ মতো বা কাস্টমাইজ মতো আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিব। ওকে, আমরা বসিয়ে নিলাম এবং আমরা ইন অ্যানিমেশনে গিয়ে আবার এন্টার স্লাইড লাইট এবং আউট অ্যানিমেশন গিয়ে এক্সিট স্লাইড লেফট এখানে ক্লিক করব। দেন আমরা ডিউরেশনটি বাড়িয়ে নেব এবং পরবর্তীতে আমরা আরও একটি টেক্সট অ্যাড করব, যা আমাদের ফেসবুকের যে ইউআরএল সেটা আমরা অ্যাড করে নেব। এখান থেকে টেক্সটে ক্লিক করে, যেমন আমাদের ফেসবুকের ইউআরএল হচ্ছে শুভ সাহা 297। ওকে, তো দেন আমরা ওকেতে ক্লিক করলাম এবং এটা আমরা ডিউরেশনটা একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর কালারটা চেঞ্জ করে নিব এবং আমরা সেম প্রসেসে ইন অ্যানিমেশনে ক্লিক করে এন্টার স্লাইড রাইট এবং আউট অ্যানিমেশন গিয়ে এক্সিট স্লাইড লেফট এখানে ক্লিক করব। ওকে, তো দেন আমরা দেখে নিচ্ছি আমাদের ফুল জিনিসটা কেমন হয়েছে। ওকে, আপনি চাইলে আপনার যে নামের যে কাস্টমাইজ করা যে টেক্সটটি, সেই টেক্সটটি আপনারা এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, এবার আমরা দেখে নিই। ওয়েল, এখন আমরা চাইলে এখানে অডিও আইকনে ক্লিক করে মিউজিক সেট করতে পারি, অথবা মিউজিক যদি সেট করতে না চাই তো আমরা সেভ আইকনে ক্লিক করব এবং আমরা এখান থেকে হাই কোয়ালিটিতে সেভ করে নিব। ওয়েল, তো আমরা এখন দেখে নিব আমাদের যে এই লোয়ার 30 সেটি আমরা কিভাবে ইউজ করব। সেজন্য মিডিয়াতে ক্লিক করব এবং আমাদের যে কোনো একটি ভিডিও ক্লিপ এখান থেকে অ্যাড করে নিব। ওকে, আমরা একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নিলাম এবং ক্রস চিহ্নে ক্লিক করে সামনেটুকু কেটে দিলাম। দেন আমরা এখান থেকে লেয়ারে আইকনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব এবং কাইনেমাস্টার অ্যাপ থেকে যে আমরা একটু আগে লোয়ার 30 তৈরি করলাম সেটি আমরা এখান থেকে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। দেন আমরা ক্রোমা কিতে ক্লিক করব এবং এনেবল করে দেব। এনেবল করার সাথে সাথে আমাদের যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে এবং আমরা এখান থেকে পছন্দ মতন বা আমাদের প্রয়োজন মতো এখান থেকে সেট করে নিব। তো চলুন আমরা দেখি এখন ফুল ভিডিওটি কেমন হচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ওয়েল, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের ভিডিওটি অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমরা এখন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এই বাকি ক্লিপটুকু সেভ করে নিব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।